ক্লাসিক ডেজার্ট রেসিপি বলতে কিন্তু সবার প্রথম চকলেট ব্রাউনির কথাই আমাদের সবার মনে পড়ে। আর সেটা যদি হয় সিজলিং উইথ আইসক্রিম, তাহলে তো জাস্ট জমে যাবে সবার। এই স্বাদের কোনো তুলনাই হয় না। তাহলে অযথা আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা শর্মির রান্নাঘর থেকে। সবার প্রথমে একটা ডবল বয়লার সিস্টেম, মানে গ্যাসের মধ্যে বাটিতে গরম জল রেখে তার মধ্যে উপরে একটা আমি কাচের বাটি রেখে দেব। গ্যাসের আঁচ কিন্তু এ সময় একদম স্লো রাখবেন। বাটির মধ্যে নিয়ে নেব 125 গ্রাম বাটার। 2 থেকে 3 মিনিটের মধ্যেই বাটারটা কিন্তু মেল্ট হয়ে যাবে। তখন তার মধ্যে মিশিয়ে দেবো 100 গ্রাম ডার্ক চকলেটের টুকরো। ডার্ক চকলেট আপনি মার্কেটে যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। চকলেটটাকে কিন্তু বাটারের সাথে একটা স্পুন দিয়ে খুব ভালো করে মেশাতে হবে 2-3 মিনিট ধরে। চকলেটটা যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে, তখন তার মধ্যে মিশিয়ে দেবো 150 গ্রাম চিনি আর 50 গ্রাম টক দই। আচ্ছা, একটা ব্যাপার কিন্তু মাথায় রাখবেন, টক দইটা যেন আঙ্কার্ড হয়, মানে একদম জল ঝরানো থাকে। আর একটা ব্যাপারও কিন্তু মাথায় রাখবেন, চকলেট সিরাপটাকে গ্যাস থেকে নামিয়ে তার মধ্যে টক দই আর চিনিটাকে কিন্তু মেশাতে হবে। চকলেটের ব্যাটারটা রেডি হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব 150 গ্রাম ময়দা, 4 চামচ কোকো পাউডার আর সামান্য নুন, তার সাথে সামান্য একটু বেকিং পাউডার। ছাঁকনির মধ্যে সবকিছু একসাথে ভালো করে চেলে একটা বাটির মধ্যে মিশ্রণটাকে আমি নিয়ে নেব। ড্রাই মিশ্রণের বাটির মধ্যে এবার চকলেটের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দেব। হুইস্কার দিয়ে সবকিছু কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। ব্যাটারটা যদি একটু ঘন হয়, তাহলে তার মধ্যে অবশ্যই অল্প অল্প করে একটু দুধ মিশিয়ে নেবেন। দুধটা যেন রুম টেম্পারেচারে রাখা দুধ হয়, না বেশি গরম না ঠান্ডা। সবকিছু হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে, তখন একটা কেক টিনের মধ্যে নিচে বাটার পেপার রেখে তার মধ্যে একটু বাটার ব্রাশ করে দিতে হবে। ব্যাস, মোটামুটি তো হয়েই গেছে। এবার ব্রাউনির ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে দেব। কেক টিনটাকে কিন্তু একটু 2-3 বার ট্যাপ করে নেবেন, যাতে ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবল না থাকে। ব্যাটারের উপর থেকে ছড়িয়ে দেবো ময়দায় ডাস্ট করা কয়েকটা আমন্ডের পিস। ময়দায় ডাস্ট করে নিলে আমন্ডের টুকরোগুলো কিন্তু ব্যাটারের ভিতরে চলে যাবে না, উপরের দিকেই থাকবে। আমি কিন্তু এই ব্রাউনিটাকে মাইক্রোওভেনে বেক করব। মাইক্রোওভেনে বেক করার জন্য মাইক্রোওভেনটাকে 20 মিনিট প্রিহিট করে নিতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। প্রিহিটেড মাইক্রোওভেনের মধ্যে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 থেকে 30 মিনিট বেক করলেই কিন্তু আমাদের ব্রাউনি রেডি হয়ে যাবে। ব্রাউনিটা বেক হচ্ছে, চলুন অন্যদিকে আমরা চকলেট সসটা রেডি করে নিই। গ্যাসের আঁচ একদম স্লো করে একটা পাত্রের মধ্যে 250 গ্রাম দুধ নিয়ে সেটা গ্যাসের পরে রেখে দেবো। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে, তার মধ্যে মিশিয়ে দেবো 50 গ্রাম চিনি। চিনি দিয়ে দেওয়ার পরে দুধের সাথে সেটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। চিনি ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পরে একে একে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কোকো পাউডার। কোকো পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে মিশিয়ে দেবো 50 গ্রাম ডার্ক চকলেট। একটা স্প্যাটুলা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি চকলেটটাকে দুধের মধ্যে খুব ভালো করে মেশাতে হবে। চকলেটটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পরে তার মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ মতন বাটার। বাটারটাকে কিন্তু চকলেটের মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে চকলেটের মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। এদিকে 25 মিনিট কিন্তু হয়ে গেছে, মানে আমাদের ব্রাউনিটা খুব ভালো করে বেক হয়ে গেছে। ব্রাউনিটাকে বের করে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে ব্রাউনিটাকে প্রথমে লম্বা করে তারপরে চৌকো শেপে কেটে নিতে হবে। ব্রাউনি কিন্তু আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। চলুন এবার সিজলার প্লেটটা রেডি করে নেওয়া যাক। গ্যাসের উপরে খুব ভালো করে এটাকে গরম করে নিতে হবে। গরম সিজলার প্লেটটাকে কাঠের ট্রের উপরে রেখে দেব। সিজলার প্লেটটাকে সামান্য একটু বাটার ব্রাশ করে দিতে হবে। সিজলিং প্লেটের উপরে ব্রাউনির কিছু টুকরো ছড়িয়ে রেখে দেব ব্রাউনির চৌকো পিসগুলো। ব্রাউনির উপরে দিয়ে দেবো 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। উপর থেকে ঢেলে দিতে হবে চকলেট সিরাপ। ওয়াও, জাস্ট অ্যামেজিং। আর একটু টেস্ট বাড়ানোর জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ওয়ালনাটের টুকরো। তাহলে দেখা গেল তো
কত সহজে চকলেট ব্রাউনি উইথ সিজলিং আইসক্রিম ঘরেই তৈরি করে নেওয়া যায়, একদম রেস্টুরেন্ট স্টাইল। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার চলে আসবো শর্মির রান্নাঘর থেকে অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।